হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে বেশ কিছু লেটেস্ট আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। স্পেসিফিক্যালি তোমরা যারা কনসার্নড আছো অ্যাবাউট টিপিএসসি ওয়েবসাইট, যেটা বহুদিন ধরে খুলছে না, টিপিএসসি আর সফেদের ওয়েবসাইট এখনও ওইগুলো ঠিক হয়নি। আমরা তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিই, ওয়েবসাইটগুলোতে ওনারা রিফর্মস আনছেন। ওয়েবসাইটগুলো অনেক পুরনো, ওল্ড ওয়েবসাইট, নতুন বেশ কিছু ভ্যাকেন্সিস আসবে। তো সেই পুরনো ওয়েবসাইটটাকে রিফর্ম করে নতুন করে ওনারা ওয়েবসাইট বানাচ্ছে, তার জন্য কিছুটা সময় লাগছে। ওয়েবসাইটগুলো মানে মেইন যেই ওয়েবসাইটগুলো স্পেসিফিক্যালি sofed.tripura.gov.in বা tpsc.tripura.gov.in, যে দুটো ওয়েবসাইট আছে এগুলো, ঠিক আছে। টিপিএসসির অ্যাপ্লাই করার ওয়েবসাইটটা খোলা, টিপিএসসি অনলাইন.ত্রিপুরা যেটা খোলা, সেটা আমরা গতকালকের ভিডিওতে বলেছি। তাছাড়া যেহেতু ওয়েবসাইটটার প্রবলেম করছিল, তার জন্য গতকালকে নোটিফিকেশন জারি করেছে টিপিএসসি, একটা চাকরির পরীক্ষার যে অ্যাপ্লাই করার দিনটা বাড়ানো হয়েছে সেটার ব্যাপারে আমরা বলে দেব। আরও নতুন চাকরিতে অ্যাপ্লাই করার লিঙ্কটাও অ্যাক্টিভ হয়েছে, সেই ইনফরমেশনটা আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। তাছাড়া অনগোয়িং যে প্রসেসেসগুলো আছে এগুলো সংক্রান্ত কী আপডেট আছে সব কিছু আমরা বলে দেবো। আর মানে রিসেন্টলি আমরা খবর নিয়ে জানতে পেরেছি অ্যাবাউট কম্বাইন্ড 4, যেটা কম্বাইন্ড 4-এর যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, 19টা পোস্ট মাত্র, ঠিক আছে, যেখানে স্মল সেভিংস ইন্সপেক্টর, আইসিডিএস সুপারভাইজার, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, সেটার মধ্যে কি অ্যাড হবে কি না, সেটার কি আপডেট তোমরা কিন্তু আমাদেরকে প্রায়ই জিজ্ঞেস করছো, গতকালকেও জিজ্ঞেস করেছো। সো আমরা আপডেট নিয়ে যা যা জানতে পেরেছি অ্যাবাউট ভ্যাকেন্ট পোস্ট, স্পেসিফিক্যালি সেই দপ্তরগুলোতে যেগুলো থেকে পোস্ট অ্যাড হওয়ার কথা, সেগুলোর কি স্ট্যাটাস আছে, জাস্ট একটা দপ্তরের বলে দেবো আমরা, একটা বা দুটো দপ্তরের বলে দেওয়ার চেষ্টা করবো। সব দপ্তরের খবর নেওয়া একসাথে পসিবল না, ঠিক আছে। সো আসন্ন কি কি চাকরি আসছে স্পেসিফিক্যালি কম্বাইন্ড 4-কে মাথায় রেখে সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখবো। তাছাড়া শেষে দুটো চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। পোস্টের সংখ্যা কম, কিন্তু সব বিজ্ঞপ্তি আমরা তোমাদের বলে দিই, তোমরা জানো, তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো, তাই এই ইনফরমেশনগুলো আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের আসন্ন সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস বিভিন্ন পরীক্ষার তোমরা পেয়ে যাবে। কোন কোন পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড 4 আসন্ন, যেটা টিপিএসসি সাব ইন্সপেক্টর 218টা পোস্টের রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার 100টা পোস্টের রিক্রুটমেন্ট, টিপিএসসি ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ গ্রুপ ডির পরীক্ষা। তাছাড়া ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, টিআরএলএম, এসএসসিজিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, এসএসসি সিজিএল, সমস্ত পরীক্ষার কমপ্লিট সিলেবাস নোটস, প্রিমিয়াম কোয়ালিটি নোটস, একদম আপডেটেড নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো তোমাদের সবার জন্য স্পেসিফিক্যালি তোমরা যারা টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা অ্যাডভার্টাইজমেন্ট করা চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে গতকালকেই। tpsc.onlinetripura.in, ভালো করে ওয়েবসাইটটা মনে রাখবে, tpsc.onlinetripura.in। ডাইরেক্টলি অ্যাড্রেস বারে গিয়ে সেটা এন্টার করবে, দেখবে টিপিএসসির অ্যাপ্লাই করার ওয়েবসাইটটা খুলে যাবে। আর ইতিমধ্যেই বলে দেই, tpsc.tripura.gov.in যে ওয়েবসাইটটা, ওটা ম্যাসিভ ট্রান্সফরমেশন নিচ্ছে, ওয়েবসাইটটা নতুন করে আসবে। এটা
ঠিক আছে, নতুন করে আসবে, কারণ টিপিএসসির উপর এখন অনেক লোড। সো ওয়েবসাইটটা মডার্ন ওয়েবসাইট হওয়া খুবই জরুরি। সো তার জন্য রিফর্মস চলছে, ওনারা ওয়েবসাইটটাকে মডিফিকেশন করছে। হাউএভার যেই চাকরিগুলোর অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছিলো সেগুলো সবগুলো এখন কিন্তু অ্যাড হয়ে গেছে tpsc.onlinetripura.in এ। গতকালকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা অনেকেই আমাদেরকে ফোন করছিলে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টটা কেন অ্যাড হয়নি। দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টটা অ্যাড হয়ে গেছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 5ই জুলাই 2025। এক্ষুনি তোমরা আবেদন করতে পারো, যেখানে চাওয়া হয়েছে 12 পাস উইথ মিনিমাম 50% মার্কস ইন ম্যাথস অ্যান্ড সায়েন্স, tpsc.onlinetripura.in। আর যারা তোমরা এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য জিজ্ঞেস করছিলে ডিপ্লোমা হোল্ডার যারা আছে ওরা অ্যাপ্লাই করতে পারবে কিনা, দেখো আমরা শিওর না, ঠিক আছে। কারণ জেনারেলি 12 পাস অর ইকুইভ্যালেন্ট যখন বলে সেখানে বলা যায় যে ডিপ্লোমা হোল্ডার্সরা অ্যাপ্লাই করতে পারবে সেই পোস্টগুলো। ফর এক্সাম্পল টিপিএসসি এলডিএসিটি ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস, ঠিক আছে। কিন্তু এখানে ডাইরেক্টলি বলেছে ম্যাথস প্লাস সায়েন্সে 50% মার্কস লাগবে। সো ডিপ্লোমা যদি তোমরা করে থাকো, কি করে দেখাবে যে ম্যাথ আর সায়েন্সে তোমাদের 50% মার্কস? তোমাদের তো সেমিস্টার ওয়াইজ মার্কস থাকে, আর তোমাদের 3টে ম্যাথস থাকে, তাহলে কি 3টে ম্যাথসের অ্যাভারেজ? আর সায়েন্স বলতে কি বোঝায়? তোমাদের তো বায়োলজি থাকে না, সেখানে সায়েন্স বলতে কিন্তু তোমাদের মানে বেসিক্যালি ম্যাথস আর ফিজিক্স মাইট বি বলেছে, ঠিক আছে। দেখো ডিপ্লোমার ব্যাপারটা আমরা শিওর না, কারণ সেখানে ডিপ্লোমাতে মানে ম্যাথস 1, ম্যাথস 2, ম্যাথস 3 3টে সেমিস্টারে ম্যাথস থাকে। তো সেখানে ম্যাথসের অ্যাভারেজ তোমরা কি করে দেখাবে? আর সায়েন্সের মধ্যে থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, সেটা ফার্স্ট ইয়ারেই থাকে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। সো সেখানে কি অ্যাভারেজ নিয়ে তোমাদের 50% মার্কস দেখাতে হবে না কি? আমরা বুঝলাম না, ঠিক আছে। সো তোমরা একটু সেটা টিপিএসসিকে জিজ্ঞেস করে নিও। আমাদের ডাউট আছে যে ওয়েদার ডিপ্লোমা হোল্ডার্স ক্যান অ্যাপ্লাই ফর দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট অর নট। তোমরা একটু কষ্ট করে টিপিএসসির যে কন্ট্যাক্ট নাম্বার, হেল্পলাইন নাম্বার গুগলে টাইপ করো, টিপিএসসি হেল্প ডেস্ক নাম্বার দিয়ে তোমরা নাম্বারটা পেয়ে 0381 এর নাম্বারটাতে ফোন করে তোমরা জিজ্ঞেস করে নিও, ঠিক আছে। তাছাড়া প্রোগ্রামার পোস্টেরও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন খোলা আছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 5ই জুলাই 2025। আরেকটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে, দেখে রাখো, গতকালকে টিপিএসসি সেই আপডেটটা দিয়েছে। ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্য সাবমিশন অফ online application form is extended up to 25th June 2025 5:30 PM for the ongoing recruitment process of lecturer district institute মানে ডায়েট district institute of education and training under education elementary department government of Tripura. Other terms and conditions will remain unchanged. big update, যেহেতু ওয়েবসাইটে কিছু প্রবলেম ছিল বা রিকুইজাইট নাম্বার অফ ক্যান্ডিডেটস এর জন্য হেল্প করার জন্য সবাইকে লেকচারার ডায়েট পোস্টে যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটার আবেদন জমা দেওয়ার লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। লাস্ট ডেট এখন হচ্ছে 25th June 2025। তাছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেটাও বর্তমানে অ্যাক্টিভ আছে, সেটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 17ই জুন 2025। সবগুলো অ্যাক্টিভ আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রামার, লেকচারার, ডায়েট আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। এক্ষুনি তোমরা আবেদন করো। ওয়েবসাইটটা হচ্ছে tpsc.onlinetripura.in, tpsc.tripura.gov.in এ যেও না, এটা 1-2 দিনের মধ্যে লাইভ হবে, পুরো নতুন ওয়েবসাইট আসছে, ঠিক আছে। ঠিক যেভাবে tpsc.onlinetripura-কে রিফর্ম করা হয়েছিল সেমভাবে সেই ওয়েবসাইটটাকেও কিন্তু রিফর্ম করা হচ্ছে। আর স্পেসিফিক্যালি তোমরা যারা সফেদের 800টা পোস্টের জন্য রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে চেষ্টা করছো কিন্তু পারছো না, তোমাদেরকেও বলে দেই সফেদের ওয়েবসাইটেও ওনারা কিছু রিফর্মস আনার চেষ্টা করছে, ঠিক আছে। এটা ওয়েবসাইটটা 2 দিন আগেই লাইভ হওয়ার কথা ছিল, মানডে বিকেল থেকে আমরা যতটুকু খবর পেয়েছিলাম, কিন্তু কাজ বাকি। তোমরা চিন্তা করো না, 16ই জুন যেটা লাস্ট ডেট 800টা পোস্টের অ্যাপ্লাই করার, সেটা অবশ্যই এক্সটেন্ড করা হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে এক্ষুনি কিন্তু আবেদন করে দাও। টিপিএসসির অফিসিয়াল অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়ে গেছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেড ফর দ্য ডাইরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আর লেকচারার ডায়েট পোস্টে অ্যাপ্লাই করা লাস্ট ডেট এক্সটেন্ড করে করা হয়েছে আপ টু 25th June 2025, ঠিক আছে। বিগ আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রত্যাশী আছে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। তাছাড়া তোমরা দেখে রাখো, ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমরা কালেক্ট করতে পেরেছি গতকালকে। তোমরা সবাই বলছো টিপিএসসি কম্বাইন্ড 4 এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে জাস্ট 19টা পোস্টে কি করে কম্বাইন্ড পরীক্ষা হবে, আবার বারবার কতবার আমরা প্রিলিমস দেব। দেখো আমরা বলে রাখি, ওনারা কিন্তু টাইম রেখেছেন ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত পোস্ট কিন্তু অ্যাড করা যেতে পারে যদি সমস্ত প্রসেস কমপ্লিট হয় ইন কম্বাইন্ড 4। সো আমরা যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি
লেবার ইন্সপেক্টর 25টা পোস্ট লেবার ইন্সপেক্টর এটা এক্সপেক্ট করা যাচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 4-এ অ্যাড হবে, প্রসেসিং স্টেজে আছে লেবার ইন্সপেক্টর, দেখা যাক, এটা এখনো শিওর না, ঠিক আছে। তাছাড়া তোমরা অনেকেই আমাদেরকে বলছিলে যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের পোস্টের ব্যাপারে খোঁজটা নিতে, ঠিক আছে। সো আমরা যতটুকু খোঁজ নিয়েছি, আমরা দেখো বেশি দপ্তর থেকে একদিনে খোঁজ নেওয়া পসিবল না, আমরা গতকালকে আরডি ডিপার্টমেন্ট গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তর থেকে খোঁজ নিয়েছি, রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, কি কি পোস্ট খালি আছে দেখে রাখো। এখন কবে রিক্রুটমেন্ট করবে আমরা জানি না, যেগুলো যেগুলো খালি আছে এর মধ্যে কোনগুলো জিএ এআর ডিপার্টমেন্টে এখন ফাইল আছে, ফাইলটার স্ট্যাটাস আছে, সেগুলো আমরা বলে দেব। সবচেয়ে প্রথম হচ্ছে পঞ্চায়েত রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার গ্রুপ বি নন গেজেটেড, 24টা খালি পোস্ট আছে বর্তমানে জিএ এআর ডিপার্টমেন্টে, ফাইলটা প্রসেসিংয়ে আছে। পঞ্চায়েত রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার গ্রুপ বি নন গেজেটেড, ডাইরেক্ট রিক্রুটমেন্টের দ্বারা ফুলফিল করা হবে এই পোস্টগুলো, দেখা যাক এগুলো কোন রিক্রুটমেন্টে অ্যাড হয়। পঞ্চায়েত রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার গ্রুপ বি নন গেজেটেড 24টা ভ্যাকেন্ট পোস্ট। তাছাড়া পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পিইও টোটাল খালি পোস্ট আছে 39টা 39, এগুলো এক্সপেক্ট করা যাচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 4-এ হয়তো অ্যাড হতে পারে। তাছাড়া আরডি ডিপার্টমেন্ট পঞ্চায়েতের আন্ডারে এলডিসি গ্রুপ সি একটাই খালি পোস্ট আছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য, সেটা চলে যাবে জেআরবিটি 2-তে, জেআরবিটি 2-তে ডাইরেক্টলি চলে যাবে। আর আরডি পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে এমটিএস গ্রুপ ডি 5টা খালি পোস্ট আছে, সেটাও চলে যাচ্ছে ডাইরেক্টলি জেআরবিটি 2-তে। দেখে রাখো, আমরা বলছি আরডি ডিপার্টমেন্টের উইংই কিন্তু আরডি পঞ্চায়েত, আরডি ডিপার্টমেন্টের উইংই কিন্তু আরডি পঞ্চায়েত, যেটার খবর কিন্তু আমরা নিয়েছি। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের 39টা খালি পদ যেটা আছে বা পোস্ট যেটা আছে, সেটা কি ওনারা কি কম্বাইন 4-এ অ্যাড করবে খুব তাড়াতাড়ি? আমরা আশা করছি এগুলো সব অ্যাড হয়ে যাবে পিইও পোস্টটা কম্বাইন 4-এ। সো পঞ্চায়েত রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার, এটা কি আলাদা কোনো রিক্রুটমেন্ট বেরোবে টিপিএসসির দ্বারা যেহেতু গ্রুপ বি পোস্ট, নাকি কম্বাইন 4-এ সেটা অ্যাড হবে, সেটাও কিন্তু দেখার বিষয়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা যেই জিনিসগুলো জানতে পেরেছি, খালি পোস্টের সংখ্যা একদম গ্যারান্টি দিয়ে বলছি এগুলোই আছে। পঞ্চায়েত রিসোর্স ডেভেলপমেন্ট অফিসারের 24টা খালি পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্টের দ্বারা ফুলফিল করা হবে। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 39টা পোস্ট, এলডিসি একটা পোস্ট, আর এমটিএস গ্রুপ ডি 5টা ভ্যাকেন্ট পোস্ট। আরও অন্য দপ্তর থেকে খবর নিয়ে আমরা তোমাদের জানানোর কিন্তু চেষ্টা করব। তাছাড়া তোমরা যারা আমাদেরকে জিজ্ঞেস করছো ফুড সেফটি অফিসার আসবে কিনা, দেখো ফুড সেফটি অফিসারের 20 থেকে 25টা পোস্ট আসার কথা, ভ্যাকেন্সি আছে। এখন কবে আসবে, প্রসেসটা কবে ইনিশিয়েট হবে, এটা আমরা জানি না। যেগুলো জানি না ডাইরেক্টলি জানি না বলে দেবো, ঠিক আছে, কারণ উল্টোপাল্টা খবর তোমাদের বলে আমাদেরও কোনো মানে সেখানে মানে আমরা কেন বলবো, তোমরা এত বিশ্বাস করো আমাদের উপরে। ফুড সেফটি অফিসার 20 থেকে 25টা পোস্ট খালি আছে, অ্যাপ্রুভ আছে। তো সেগুলো কবে ইনিশিয়েট হবে, আদৌ কবে টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, তবে আমরা যতটুকু শুনেছি আসতে পারে এফএসও ভ্যাকেন্সি, ঠিক আছে, আমরা জানিয়ে দেব আরও খবর নিয়ে, ঠিক আছে। দেখো রিক্রুটমেন্ট খুবই কনফিডেন্সিয়াল একটা ব্যাপার, এত ডিপ লেভেলে খবর নেওয়া যায় না, সব কিছুরই লিমিটেশন আছে, ঠিক আছে। যতটুকু আমরা খবর পাই টাইম টু টাইম তোমাদের জানিয়ে দিই। তোমরা কিন্তু ভিডিওগুলো শেয়ার করো, সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে আপডেটসগুলো, কারেন্ট রিক্রুটমেন্ট বা আপকামিং রিক্রুটমেন্টের আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করো, ঠিক আছে। টিপিএসসির মেইন ওয়েবসাইটটা ম্যাসিভ ট্রান্সফরমেশন হচ্ছে, আপকামিং ভ্যাকেন্সি আসছে টিপিএসসিতে, যেগুলো সাব ইন্সপেক্টর নেওয়া হবে 218টা পোস্ট, স্টেনোগ্রাফার 100টা পোস্ট, আরও বিভিন্ন পোস্ট আছে, কম্বাইন 4-এও অ্যাড হবে কিছু পোস্ট, এফএসও আসার কথা, ঠিক আছে, অনেক কিছু পোস্ট সেখানে টিপিএসসি দ্বারা অ্যাডভার্টাইজমেন্ট করা হবে আগামী দিনে। তার জন্য টিপিএসসি ওয়েবসাইটটাকেও একটু মডার্নাইজ করা হচ্ছে, যার জন্য টিপিএসসি ওয়েবসাইটটা 3-4 দিন ধরে কাজ করছে না। নাথিং টু প্যানিক, টিপিএসসি অনলাইনে গিয়ে তোমরা যেগুলো অলরেডি অ্যাডভার্টাইজ করা সেগুলোতে আবেদন করো, ঠিক আছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে টিপিএসসি এলডিএসিটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সেক্রেটারিয়েট সার্ভিস, যেটা 12 পাস কোয়ালিফিকেশন প্রথম থেকে রেগুলার, সেগুলো কি বেরোবে কিনা। দেখো আমরা বলছি 34 থেকে 36টা পোস্ট হয়তো আসতে পারে এই বছরের শেষে, কিন্তু এটা এখন ইমিডিয়েট আসবে কিনা আমাদের কাছে কোনো খবর নেই, হয়তো ডিলে হতে পারে। তবে 36টার মতো পোস্ট খালি আছে আন্ডার টিপিএসসি এলডিএসিটি সেক্রেটারিয়েট সার্ভিস মোস্টলি, ঠিক আছে, এটা আমরা শিওর না সেটা এখন ইমিডিয়েট আসবে কিনা আমাদের কাছে কোনো আপডেট নেই, ঠিক আছে, হয়তো আসতে পারে মেবি লেটার ইন দ্য এন্ড অফ দিস ইয়ার, ঠিক আছে। তাছাড়া অনেকেই জিজ্ঞেস করছিল ত্রিপুরা সিভিল সার্ভিস টিসিএস নোটিফিকেশন কবে আসবে, তোমাদের অবগতির জন্য বলছি টিসিএস নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে, 40টার মতো হয়তো ভ্যাকেন্সি থাকবে, 40টার মতো, ঠিক আছে। টিপিএসসি থেকে আসন্ন প্রচুর চাকরি, টিপিএসসির উপরে এখন অনেক লোড,
তাই টিপিএসসি ওয়েবসাইটটা মডার্নাইজ করা হচ্ছে যাতে ক্যান্ডিডেটসদেরও যাতে সুবিধা হয়। ঠিক আছে, একটু ওয়েট করো, আর বাকি আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু ফলো করতে পারো। সমস্ত আপডেট আমরা তোমাদের টাইম টু টাইম কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের মনে আর কোনো সন্দেহ নেই। কম্বাইন 4 এর জন্য নিঃসন্দেহে তোমরা প্রিপারেশন নাও। অবশ্যই এখানে কিন্তু পোস্ট অ্যাড হবে, কারণ এত পোস্ট আন্ডার প্রসেসে আছে। বারবার কি কম্বাইন পরীক্ষা করাবে কিনা টিপিএসসি? না, অবশ্যই না। ওনাদেরও তো রিসোর্স, সময় সবকিছু নষ্ট হয়। তো আশা করছি কম্বাইন 4 একটা ভালো সংখ্যার পোস্ট, অন্তত পক্ষে 100টা পোস্ট, মানে পোস্টেও যদি কম্বাইন পরীক্ষা হয় তাহলেও কিন্তু মানা যায়। দেখা যাক টিপিএসসি কি করে। আবারও যখন কোনো আপডেট পাবো আমরা দেন তোমাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো লাস্ট এই ভিডিওর যেটা আমরা দুটো চাকরি বেরিয়েছে সেই ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে দিই। প্রথম চাকরি বেরিয়ে গেছে ফ্রম এনআইটি আগরতলা। সেখানে সেন্টার ইনচার্জ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল পোস্ট হচ্ছে একটা। ঠিক আছে, সেটা একটা প্রজেক্টের জন্য, যেই প্রজেক্টটা ফান্ড করছে আইআইটি আইএসএম ধানবাদ। ঠিক আছে, ইনিশিয়ালি 1 বছর, তারপর সেটা এক্সটেন্ড হতে পারে। ঠিক আছে, আর কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার্স ডিগ্রি, মানে গ্র্যাজুয়েশন ইন মাইনিং বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং উইথ অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স, বা যাদের মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি আছে ইন এনি ব্রাঞ্চ 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু হবে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। স্যালারি হবে 45,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, মানে ইন্টারভিউটা কিন্তু অনলাইন বা অফলাইনেও হতে পারে, কিন্তু তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস জুন 15-র মধ্যে পাঠাতে হবে। আজকে হচ্ছে জুনের 11 তারিখ, আর 4 দিন সময় আছে। তোমরা ইমেল আইডিটা নোট করে রাখো, txmin.nitacoe2025 txmin.nitacoe2025@gmail.com। সেখানে তোমরা তোমাদের ডকুমেন্টস, তোমাদের রেজিউম, বায়োডাটা পাঠিয়ে দাও। সাবজেক্টে কিন্তু অবশ্যই লিখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সেন্টার ইনচার্জ, এই যে উপরের কথাটা, টেক্সমিন এনআইটি আগরতলা মাইনিং সিপিএস সেন্টার অফ এক্সেলেন্স সিওই। ঠিক আছে, অবশ্যই মেইল করো সমস্ত কিছু, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কোয়ালিফিকেশন, তোমাদের বায়োডাটা বা রেজিউম সবকিছু মেইল করে দাও। লাস্ট ডেট ইজ 15th জুন 2025। এই এনআইটি আগরতলার এই রিক্রুটমেন্টের পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পিডিএফটাতে পড়ে নাও। ঠিক আছে, তাছাড়া আরেকটা দ্বিতীয় চাকরির নোটিফিকেশন, এটা ছিল 1, এটা হচ্ছে 2। দ্বিতীয় চাকরির নোটিফিকেশন বেরিয়ে গেছে ফ্রম চিরস্থায়ী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বামুটিয়া, ওয়েস্ট ত্রিপুরা থেকে দ্বিতীয় চাকরি নোটিফিকেশন বেরিয়ে গেছে, যেখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর সিলেকশন অর এম্প্যানেলমেন্ট ফর দ্য ফলোয়িং পোস্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর পোস্টিং এট চিরস্থায়ী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বেরিমুরা, পূর্ব বামুটিয়া আরডি ব্লক, ওয়েস্ট ত্রিপুরা। ডিটেলস আর টেবুলেটেড বিলো। কি পোস্ট? অ্যাকাউন্ট্যান্ট, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। একটা পোস্ট। স্যালারি হচ্ছে প্রবেশন পিরিয়ডে 8,000 টাকা, আফটার প্রবেশন পিরিয়ড 9,000 টাকা। শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে উইথ মানে অ্যাকাউন্টেন্সি নলেজ লাগবে, আর 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ওয়ার্কিং এর। তাছাড়া ডিসিএ সার্টিফিকেট লাগবে। প্লেস অফ পোস্টিং হচ্ছে চিরস্থায়ী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি অফিস, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, বামুটিয়া। 6 থেকে 12 মাসের প্রবেশন পিরিয়ড। ঠিক আছে, তারপর নেক্সট পোস্ট হচ্ছে এমআইএস অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। টোটাল একটা পোস্ট। প্রবেশন পিরিয়ডে স্যালারি হচ্ছে 4,000 টাকা, প্রবেশন পিরিয়ডের পরে স্যালারি হবে 5,000 টাকা। উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স নিয়ে। ঠিক আছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, কম্পিউটারে কাজ করার না থাকলেও হবে। তোমাদের ডিসিএ 1 ইয়ার ডিসিএ বা 6 মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও হবে। ঠিক আছে, তোমাদের পোস্টিং হবে সেম বামুটিয়াতে, সেই বহুমুখী মহিলা ক্লাস্টারের আন্ডারে। ঠিক আছে, প্রবেশন পিরিয়ড হচ্ছে 6 থেকে 12 মাস। তোমরা কি করবে, গুগলে টাইপ করে অ্যাড্রেসটা দেখে নাও, একটা হোয়াইট পেপারে তোমরা অ্যাপ্লিকেশন করবে টু দ্য প্রেসিডেন্ট চিরস্থায়ী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বামুটিয়া, ওয়েস্ট ত্রিপুরা। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও, তারপর চিঠিটার সাথে সমস্ত ডকুমেন্টস তোমরা জেরক্স করবে, তোমাদের যা যা এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন আছে জেরক্স করে তোমরা এই অ্যাড্রেসে ওনাদের অফিসে গিয়ে তোমাদের দিয়ে আসতে হবে। ঠিক আছে, আজকেই চলে যাও, কারণ আজকেই বেরিয়েছে এটা বিভিন্ন লিডিং নিউজ পেপারে। তোমরা 1-2 দিনের মধ্যে কিন্তু বা এই সপ্তাহের মধ্যে কিন্তু আবেদন করে দিও। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা এগুলো ফলো করতে পারবে, জয়েন
জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।